সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের ভাষা থেকে দ্বিতীয় অধ্যায়ের ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এর সপ্তম পর্ব আলোচনা করব। এই 7 নম্বর পর্বে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। যারা 1 থেকে 6টি পর্ব দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দাও। আর সমস্ত ভিডিওগুলি একটা ফোল্ডারে রাখা আছে আমার চ্যানেলের প্লেলিস্টে, দেখতে থাকো। দেখো, আজকে সপ্তম পর্বের প্রশ্ন শুরু হয়েছে 181 নম্বর থেকে। প্রথম, প্রকৃতি শব্দের অর্থ কী? উত্তর হবে মূল উপাদান। 82 নম্বর, প্রাকৃত ভাষার মূল উপাদান কী? প্রাকৃত ভাষার মূল উপাদান হচ্ছে বৈদিক সংস্কৃত। দেখো, একটু মিস্টেক হয়ে গেছে আমার এখানে হবে উত্তর 182 নম্বরের উত্তর হবে প্রাকৃত ভাষার মূল উপাদান বৈদিক সংস্কৃত, আর এই জায়গাটা হবে 183 নম্বর। এটা হবে 183 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? 183 নম্বরের প্রশ্নটা হচ্ছে, এটা উত্তর লিখে ফেলেছি, টাইপিং মিস্টেক। প্রাকৃত ভাষা তার মূল উপাদান বৈদিক সংস্কৃত ভাষা থেকে আসার কারণে তার নাম কি হয়? উত্তর হবে প্রাকৃত। নেক্সট, এই নাম্বারিংটাও মিস্টেক হয়ে গেছে, 183 হবে। যেহেতু শিক্ষিত লোকের থেকে সরে গিয়ে সাধারণ মানুষের ভাষা রূপে এর উদ্ভব, তাই জনগণের ব্যবহৃত ভাষা বা প্রাকৃত জনের ভাষা বলে। এর নাম কি? প্রাকৃত ভাষা। নেক্সট, 184, 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের প্রধান ভাষার নাম কি? প্রাকৃত ভাষা। 185, 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্বের নাম কি? এই বানানটাও মিস্টেক হয়ে গেছে, পর্বতের হয়ে গেছে পর্বের নাম। পর্বের নাম কি? এই পর্বের নাম হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। 186, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি? অশোকের শিলালিপি। নেক্সট, হীনযানপন্থী বৌদ্ধরা কোন ভাষা ব্যবহার করতেন? সংস্কৃত এবং পালি ভাষা। পরের প্রশ্ন, প্রাকৃত জনসাধারণের মধ্যে বহুল প্রচলিত মুখের ভাষা হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে সাধারণ মানুষের মুখের ভাষা অবলম্বনে শিলালিপিগুলি লেখা হয়েছিল, তাই প্রাকৃত জনসাধারণের মধ্যে প্রচুর পরিমাণে মুখের ভাষা হিসাবে ব্যবহৃত হতো। 189, ধর্ম সাহিত্যের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহৃত হতো? বৌদ্ধ সংস্কৃত এবং পালি ভাষা। 190, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষার রূপের নাম কি? পালি ভাষা। পরের প্রশ্ন, হীনযানী বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী কোন ভাষায় প্রচার করেন? উত্তর হবে পালি ভাষায়। নেক্সট, বৌদ্ধদের মার্জিত সাহিত্যিক ভাষার নাম কি? পালি ভাষা। গৌতম বুদ্ধ কোথাকার অধিবাসী ছিলেন? মগধের অধিবাসী ছিলেন। 194, আনুমানিক কোন ভাষা থেকে পালি ভাষার জন্ম? মাগধী প্রাকৃত থেকে। পরের প্রশ্ন, অনেকে গিরনার প্রশস্তির ভাষার সঙ্গে সাদৃশ্যের জন্য উজ্জয়িনীর ভাষারূপে দক্ষিণ পশ্চিমা ও প্রাচ্য মধ্যার মিলনে কোন ভাষার উৎপত্তি হয়েছিল বলে মনে করেন? পালি ভাষার উৎপত্তি হয়েছিল। পরের প্রশ্ন, পালি নামটি সিংহলি বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষের দেওয়া, এই কথাটি কে মনে করেন? সুকুমার সেন মনে করেন। 197, পালি ভাষার প্রাথমিক রূপ হিসাবে কোন ভাষাকে চিহ্নিত করা যেতে পারে? বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন সেই ভাষাকে চিহ্নিত করা যেতে পারে। নেক্সট, 198, সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর হলো ড্যাশ ভাষা? পালি ভাষা। 199, পালি ভাষায় রচিত নিদর্শনগুলি কি কি? ত্রিপিটক, মানে বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে লেখা জাতকের গল্প প্রভৃতি। 200 নম্বর, দেখো, পালি ভাষায় লেখা দুটি উৎকৃষ্ট কবিতা সংকলনের নাম উল্লেখ করো। দেখো, দুটি কবিতা সংকলনের নাম হচ্ছে সুত্তনিপাত ও থেরগাথা। 101, মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তি কত বছর? ব্যাপ্তি বা বিস্তার প্রায় 1500 বছর। নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপগুলি লেখো। আঞ্চলিক রূপ হচ্ছে, দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার মহারাষ্ট্রীয় প্রাকৃত, ষোড়শ্রেণী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত। নেক্সট প্রশ্ন 203, মহারাষ্ট্রীয়
প্রাকৃত, ষোড়শ্রেণী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষার এই আঞ্চলিক রূপগুলি কত খ্রিস্টাব্দের মধ্যে পাওয়া যায়? 100 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রীয় প্রাকৃত, ষোড়শ্রেণী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত এগুলির মধ্যে আদর্শ প্রাকৃত হিসেবে নাটকে বা কাব্য কবিতায় কোনটি ব্যবহৃত হতো? মহারাষ্ট্রীয় প্রাকৃত। 205, মহাকবি হালের গাহা সপ্তশয়ী, দেখো এটাকে অন্য বইতে তোমরা পেয়ে যাবে যে গাথা সপ্তশতী। মহাকবি হাল রচিত যে গ্রন্থ তার নাম হচ্ছে গাথা সপ্তশতী। প্রবর সেনের সেতুবন্ধ, বাগপতি রাজের গৌরবহ, এই বানানটা খেয়াল করো, গয়ৌকার ডয়শূন্য গৌর বহ বহ কোন ভাষায় লেখা? মহারাষ্ট্রী প্রাকৃত ভাষায় লেখা। 206, সাহিত্যিক প্রাকৃতগুলির মধ্যে প্রাচীনধর্মী কোনটি? প্রাচীনধর্মী হচ্ছে ষোড়শ্রেণী প্রাকৃত। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস অনুযায়ী এবং সেমিস্টার অনুযায়ী ভিডিওগুলি আপলোড করে থাকি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কমন নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো এবং প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। 207 নম্বর, সবচেয়ে প্রাচীন ধর্মী ষোড়শ্রেণী প্রাকৃত কোন কোন অঞ্চলে প্রচলিত ছিল? পশ্চিম ভারতের মথুরা, দিল্লি ও মিরাট অঞ্চলে। নেক্সট 208, সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী রাজপুরুষের সংলাপে কোন প্রাকৃত ব্যবহৃত হতো? ষোড়শ্রেণী প্রাকৃত। 209, পৈশাচী প্রাকৃতের উৎস কোথায়? উত্তর পশ্চিম ভারত। আজকের আলোচনার শেষ প্রশ্ন 210, পৈশাচী প্রাকৃতের উৎস উত্তর পশ্চিম ভারত হলেও পরবর্তীকালে এটা কোথায় প্রচলিত হতে থাকে? মধ্য ভারতে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পার্টটি সমাপ্ত করছি ভাষা থেকে। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে উপস্থিত হবো। ততক্ষণ আমার চ্যানেলটিকে দেখতে থাকো এবং প্লেলিস্ট ফলো করতে থাকো।